আজ যে হায়দ্রাবাদ মেট্রো বন্ধ হতে চলেছে সেটা তো আপনারা সকলেই শুনেছেন নিউজের মধ্যে। তো এটা কেন হতে চলে, কি কারণ রয়েছে, এতে মানুষের সত্যি কি কোনো উপকার হলো না কোনো অপকার হলো, সেটা নিয়ে আমরা এই ভিডিওটা বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক। তো অন্ধ্রপ্রদেশ মানে আমাদের তেলেঙ্গানা গভর্নমেন্ট অ্যাকচুয়ালি একটা স্কিম চালু করেছে, যেখানে হচ্ছে মহিলাদের জন্য সমস্ত বাস ভাড়া এখানে ফ্রি করে দেওয়া হয়েছে। তো এই ফ্রি করে দেওয়ার জন্য যারা অফিস যাতায়াত করতে যায় ডেইলি প্যাসেঞ্জার, তারা অলরেডি আর মেট্রোতে ব্যবহার করছে না তাদের যাতায়াতের জন্য। তারা অলরেডি বাসে যাচ্ছে, কেননা সেখানে অলরেডি ফ্রিতে পাচ্ছে, সার্ভিস পাচ্ছে, তো কেন যাবে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেট্রোগুলো অলরেডি খালি যাচ্ছে এবং লস খাচ্ছে। আগেই বলে রাখি, কোনো একটা জায়গায় যদি সরকার কোনো কিছু তৈরি করে, মানে যাতায়াতের জন্য মেট্রো তৈরি করেছে কোনো জায়গাটাকে পয়সা নিয়ে, এবং সেটাকে চালু হলে এবং লোক যাতায়াত করলে এখান থেকে আস্তে আস্তে পয়সা পেলে এবং সেই জায়গাটা অলরেডি রিকভার হয়। তো এইভাবেই সরকারি সমস্ত প্রজেক্ট চলে যেগুলোর ক্ষেত্রে, মেট্রোর ক্ষেত্রেও। তো যেমন ধরুন আমাদের যেমন যেমন হাইওয়েগুলো তৈরি হয়, হাইওয়েগুলোকে সরকার প্রথমে টাকা ইনভেস্ট করে এবং হাইওয়ে হয়ে যাওয়ার পর টোল প্লাজা বসে ওখান থেকে টাকা নিয়ে ওই জায়গাটা কভার করতে থাকে এবং ওরা মেনটেনেন্সও করতে থাকে। সেই রকমই মেট্রোর ক্ষেত্রেও ওইটাই হতে থাকে। মেট্রো চালু হওয়ার পর ওইখান থেকে ইনকাম আসতে থাকে এবং ওই পয়সাটা কভার হতে থাকে। কিন্তু অলরেডি এই তেলেঙ্গানা মানে হায়দ্রাবাদের এই মেট্রো অলরেডি 13,000 কোটি টাকায় লসে চলছে। এখানে যে এল&টি কোম্পানি যে নিয়ে আছে, সেই কোম্পানি অলরেডি চাইছে যে আমরা ছেড়ে দেবো। সেক্ষেত্রে এখানে তেলেঙ্গানা গভর্নমেন্ট বলছে, যদি কোম্পানি যেতে চায় তো চলে যাক, আমরা আমাদের স্কিম বন্ধ করব না। এখানে দেখুন, এই যে টাকাটা আসছে এটা সামান্য আমাদের পুরো মানে তেলেঙ্গানার কথাই বলছি, তেলেঙ্গানার পুরো জনতা যারা ট্যাক্স পেয়ার করছে তাদেরই পয়সা। সেখান থেকে কিছু মানুষ এখানে ফায়দা নিচ্ছে, কেন সকলে নেয় না, এটা একদম 100%। তো এই পয়সাটা যদি অন্য কোনো কাজে ইস্তেমাল হতো তাহলে সমস্ত কিছু বজায় থাকতো। কেন আস্তে আস্তে মেট্রো ডেভেলপ হতে হতে আরও বিভিন্ন এরিয়া বাড়তে থাকবে। যেমন আমাদের কলকাতায় দেখুন না, কলকাতা, দিল্লি, মুম্বাই কী অবস্থা হয়েছে মেট্রো আস্তে আস্তে। মেট্রো এক মানে অনেক উন্নতি হয়েছে, সেরকম আমাদের তেলেঙ্গানাতেও হতো। কিন্তু সেইটা যদি এইভাবে ডাউন হতে থাকে তো ভবিষ্যতের ক্ষেত্রে একটা সময় আসবে কি, যেভাবে মানুষ গাড়ি চালাচ্ছে যাই চালাচ্ছে যানবাহনে আটকে পড়বে, জ্যাম হবে, তো হবে। কিন্তু মেট্রোর ক্ষেত্রে তো সেইটা জিনিসটা নয়, সেখানে একসঙ্গে অনেক মানুষ একটা গাড়ির মধ্যে চলে যেতে পারবে। সেই জিনিসটা হচ্ছে না, এই ক্ষেত্রে মানুষের সময় অনেক লস হবে। এবং এই যে সাবসিডি দিচ্ছে, এই টাকাটা তো গভর্নমেন্টের কাছ থেকেই আসছে। সে এই টাকাটা যদি এটা অন্য কোনো স্কিমে লাগাতে পারতো, সেটা সরকার জানে সরকার কী স্কিমে লাগাবে না লাগাবে, সেটা আমরা কোনো বলবো না। তো লাগাতে তো সাধারণ মানুষের আরও অনেক উপকার হতো। যেমন ধরুন অনেক মহিলাই আছেন যারা কাজ করেন, যাতে পুরুষেরাই কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের তো লসই হচ্ছে অ্যাকচুয়ালি। তারাও বলবে না আমরা তো কোনো সুবিধা পাচ্ছি না, আমাদের তো লস। তো এইভাবে যদি দেখা যায় যে সকলকে আমরা দিতে পারবো না, কেননা এইখানে কেন্দ্রে মানে এই যে টাউনের ক্ষেত্রে অনেক মানুষ এই সুবিধাটা পাচ্ছে, কিন্তু গ্রামের দিকে যারা আছেন যেমন ধরুন তারা তো সেরকম সুবিধা পাচ্ছে না। তো এক শ্রেণী মানুষকে সুবিধা দিতে গিয়ে পুরো শ্রেণীর মানুষকেই লস করছে, এটা কেউ মানুষ ভাবছে না। তো যাই হোক, আমাদের এই মতামত যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি কোনো আপনার মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আপনাদের যদি আরও অন্য কোনো ভিডিও চাই সেটাও জানাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।